সরি স্যার, আসলে ঘটকালির ব্যবসায় সবসময় আগে ভাগে খেয়ে নেওয়া খুব ভালো। কেন বলুন তো? না মানে যে ছেলেটির ডেসক্রিপশন আমি আপনাকে দেবো আপনার হয়তো পছন্দ হবে না, মানে মানে পছন্দ হবে না কথা বলা যায় না, মানে পছন্দ যদি না হয় তাহলে আপনি যদি ভয়ঙ্কর রেগে মেগে গিয়ে এই মিষ্টি টিষ্টিগুলো যদি ওই রান্নাঘরে পাচার করে দেন তাহলে তো আমার লোকসান। আবার আপনার বাড়ি থেকে যাওয়ার সময় তো আপনি আমার ট্রান্সপোর্টটাও দেবেন না, সেই জন্যই মিষ্টি টিষ্টিগুলো খেয়ে নিলাম আর কি। বুঝতেই পারছেন, বিজনেস ইজ বিজনেস। যাকে 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 আপনি যে ছেলের সন্ধান এনেছেন তার সম্পর্কে একটু বলুন কিছু। কি বলবো, ছেলের সম্পর্কে যত বলবো তত কম বলা হবে। বেশ, তো আপনি কম করি তাহলে একটু বলুন। ছেলে কলকাতায় থাকে, খুব ভালো ছেলে। হ্যাঁ, হ্যাঁ মানে পলাশির সময় থেকে যদি শুরু করতে হয় তাহলে কি কেন পলাশির সময় থেকে? কেন? কি মুশকিল, সেইখান থেকেই তো শুরু। হ্যাঁ, ছেলের মধ্যে একটা হালকা নবাবী টাচ আছে। মানে মানে হচ্ছে কি, ছেলে যে পূর্বপুরুষ মানে তার দাদু, মানে তার দাদুর আর কি দাদু, সেই দাদুরও দাদু, এবং আচ্ছা তারপর আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন তারপর। না মানে তারপরেও একজন দাদু থাকলেও থাকতে পারে আর কি, মানে সেই কথা। আচ্ছা বেশ বেশ, রইলো, আপনি বলুন, কথাটা বলুন। সেই দাদু হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলার ডাক্তার ছিল। হ্যাঁ, সিরাজের পেটের অসুখ ডাক্তার সারিয়ে দিয়েছিল। তারপরে 4টে গ্রামের জমিদারি মানে নবাবি আর কি যাকে বলে সেটা দিয়ে দিয়েছিল সিরাজউদ্দৌলা। এই ছেলে কি তাহলে মুসলমান? মুসলমানের দিক থেকে হ্যাঁ না মানে মুসলমানদের সময় কি হিন্দু ছিল না? কোন ক্লাসে আপনি পড়েছেন আপনি? না মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি স্যার, সরি। ঠিক আছে, বলুন বলুন বলুন। হ্যাঁ মানে নবাবির সাথে যুক্ত থাকার জন্যই আর কি ছেলের ভিতরে ভয়ঙ্কর নবাবি একটা ব্যাপার আছে। এমনকি ছেলের মাও এখনো নিজেকে ওরকম নবাবি চালিয়ে রাখেন আর কি, সমস্ত ছাড়া চলেনি না। আচ্ছা, কেন বলুন তো? এই গাড়ি করে যাচ্ছেন, হ্যাঁ। হাতের গাড়িটা ভালো লাগলো, এই শোরুমে ঢুকে একটা নতুন গাড়ি কিনে ফেললেন। আর ওই পুরনোটা? হ্যাঁ, পরে বৃষ্টি বাদলায় নষ্ট হয়ে গেল। ঠিকই। আর রাস্তাঘাটে কত গাড়ি ঘোড়া পড়ে থাকে আপনি দেখেননি? মরচে ধরে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে সব ছেলের মায়ের। ও আচ্ছা, ছেলের বাবা কি করেন? বাবা, ছেলের বাবা তো বেঁচে নেই না, ছেলের বাবা তো মরে গেছে, দাদু বেঁচে আছেন, তাহলে তিনি ভয়ঙ্কর বৃদ্ধ। আচ্ছা, ওরা কবে আমাদের বাড়িতে আসতে চান? সে আপনি যেদিন বলবেন, কাল বললে কালই। না না না, কাল তো হবে না, পরশু। ও পরশু, ঠিক আছে। হ্যাঁ, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো, আর 2টো রসগোল্লা হবে, বড় ভালো ছিল রসগোল্লাগুলো। আমি তো ভেবেছিলাম প্রথমে সাইজ করে সব কেঁচিয়ে দেবো, হ্যাঁ কিন্তু কি হলো ওই শান্দাদা, তোমার ওই বিল্লু আঙ্কেল না একটু উল্লু আছে। মানে কি? তোমার বিয়ে হচ্ছে। আচ্ছা দূর বাবা, ফালতু কথা ছেড়ে আসল কথাটা বলো তো, বিল্লু আঙ্কেল তোমার কি বলছে? কি বাদ বলতে, ও যা বলার তিনি বললেন যে ছেলেকে দেখতে চান। পরশু ছেলে দেখতে চান? পরশু ছেলে দেখতে চান মানে? হ্যাঁ, আমাকে যদি উনি সামনাসামনি দেখেন তাহলে তো স্ট্রেট গুলি করে উড়িয়ে দেবে। পাগল না ইয়ে ধোকা মাইরি। আরে তোকে নিয়ে কেটে আছে। আরে পুরো ব্যাপারটা করতে হবে, একটা কিছু করতে হবে। যদি বিল্লু আঙ্কেল নিয়ে ধরো যদি গিয়ে মানে কথার কথা এটা হয়ে যায়। আমি মাঝে মধ্যে যাবো, বড় ভালো ঢুকুরা, বড় ভালো ঢুক। আর রসগোল্লাগুলো যা খাইয়েছি কি বলবো। প্রথমে 6টা দিয়েছিল, তারপরে আমি বললাম আরো 2টো খাবো। ও মা, দেখি 4টে নিয়ে এসছে, একেবারে 10টা রসগোল্লা মেরে দিয়েছি। তুমি 10 খানা রসগোল্লা ছাটিয়ে দিলে? মেরে দিল। আসলে কি হয়েছে তুমি তো জানো যে আমি তো একটা আমার ভয়ঙ্কর রকমের দয়ার শরীর। কেউ যদি আমায় ফট করে বলে এই দেখো দিদি তোমায় 4টি রসগোল্লা খেতে হবে, আমি তো না বলতে পারি না। তোমায় ভালোবেসে খাওয়ালো?
ওটা হ্যাংলা কথা কারে মারবো না কুত্তা। এই মরেছে, এই হয়েছে মুশকিল, কারো কোনো উপকারই করতে নেই। আশ্চর্য, বাপরে বাপ, কি রিস্ক নিয়ে আমি গেছিলাম তোমাদের ধারণা আছে? কানের গোড়ায় হকি স্টিক নিয়ে বসেছিল। একটু যদি বেপাস বলতাম না, তোমাদের যেমন পেঁচিয়েছিল তেমনি আমার পেঁচিয়ে বাপের নাম করে দিত। হ্যাঁ, কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? কথা হচ্ছিল কুসুমকে নিয়ে, এর মধ্যে কোত্থেকে চারটে রসগোল্লার ব্যাপার। কিন্তু আমি তো সেটাতেই বলছি। কি আশ্চর্য বলো তো, 4টি রসগোল্লা খেয়েছি বলে এমন হুচিত করার কি আছে? ছাড়ো তো ভুল। একটা ভাইটাল সিচুয়েশন, একটা প্ল্যানিং মানে তো ছক করতে হবে। এখন মেইন দরকার হচ্ছে ছোটকার সাথে কন্ট্যাক্ট করা, তারপর বিল্লু প্রসাদের গালে এমন চুনা লাগাবো না। না না না, তুই ভয় পাস না, তুই ভয় পাচ্ছিস কেন? তুই কুল থাক। দিদি আর শাশুড়িকে তো তুই চিনিস না, একাই 100। এই আমি কিন্তু দরজার দিকে থাকবো। হ্যাঁ, কেন রে? কেন বলা তো যায় না, যদি কোনো গন্ডগোল হয় আর কি। না, বিল্লু আঙ্কেলকে আমি বিশ্বাস করি না। এই আদি, বলে দিলাম, ঠিক আছে? তাহলে তুই আমার বিয়েতে আসবি না। পাগল, তুই রেগে যাচ্ছিস কেন? বোকা কোথা করে, যদি সব ঠিকঠাক মিটে যায় তাহলে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। সেটা সবাই জানে, সব ঠিকঠাক মিটে গেলে সব ঠিকঠাকই হয়। শুধু একটাই অনুরোধ, পরশুদিন যখন তোমরা যাবে তখন আমাকে একটু সাথে নিয়ে যেও। সবাই মিলে ভাগ করে খাবো যা কপালে আছে। কেন? তুমি ওখানে কি করবে? হ্যাঁ, একটু বলতে লজ্জা করছে, তবে ওই আসলে রসগোল্লা যাবো না। ছোটকা, বিল্লু আঙ্কেলকে তো বাগে এনে ফেলেছি, বাকিটা কিন্তু তোমার কেরামত। শোন, বৌদিকে আগে ম্যানেজ করতে হবে। বৌদি করবে ছেলের মা, তুই করবি দাদু, আর আমি করব ওই গোমস্তার নায়েব। অনুপ কুমার দা একবার আমায় বলেছিল, না থাক বুঝবি না, মুদ্রা কথা গোটা ব্যাপারটা একবারে ফাটাফাটি হবে। সে তোমরা যা করার করো, আমি খালি কুসুমকে পেলেই খুশি। अरे तू तो घबराচ্ছিস কেন বলতো? मैं हम लोग हैं ना। শোন, আমি যাই, বৌদিকে আবার রাজিটা করাতে হবে। এই উনি রাজি হবেন তো ছোটকা? আলবাত হবে, নিশ্চয়ই হবে। কি টোটকা দিয়ে একবার দেখ না। আমার একটা কথা মনে হচ্ছে সোমু, গোটা ব্যাপারটা লাবণ্যকে জানানো কিন্তু দরকার। না না, দিদিয়াকে এখন জানানোর কোনো দরকারই নেই। দিদিয়া যদি ব্যাপারটা জানতে পারে না, পুরো কেচাল হয়ে যাবে কেসটা, ওখানে যেতেই দেবে না, বাজে কেস হবে। তুই ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি যাই, বৌদিকে রাজি করানোর পরটা। হ্যাঁ, ওনাকে রাজি করানো দরকার। আচ্ছা আদি, তুই কিন্তু কালকে থাকবি, বুঝলি? আমি কেন? তুই জানা মানে? আরে তুই টেনশন নিচ্ছিস কেন বলতো? তুই তো ছদ্মবেশে থাকবি, কেউ চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত, আমি কিন্তু গেটের সামনে দাঁড়াবো ভাই। হ্যাঁ তাই না? আমি যাব না। বোঝাও। হ্যাঁ, তুমি তো যাবেই, মানে মরকট একটা। আচ্ছা। তুমি তো যাবেই, ওর থবড়াটা চেনে বিল্লু আঙ্কেল, ওখানে গিয়ে থবড়া দেখাবে। থোড়া দেখাবে। তুই বাবু যাবি, আমাদের সাথে যাবি, তুই বাড়ির বাইরে থাকবি। আমার কিন্তু জানিস তো এখন একটাই টেনশন। কি হলো? দিদি আর শাশুড়ি রাজি হবে তো? না 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 বাবা, না, আমি ওর মধ্যে নেই। না না না, ওরে বাবা রে, তোমার দাদা যদি জানতে পারে যে কেলেঙ্কারি হবে, ওই শকুন ডিরেক্টরটা বাবা কি হেনস্থা করে গেছিল, এবার দাদা আমাকে আর বাঁচতে দেবে না। আমার কথাটা একটু শোনো না রে বাবা, কি বলতে চাইছি আমি। আরে বাবা, আমি বলছি যে অভিনয় তোমার রক্তে, তোমার সারা শরীরের মধ্যে। রাজার কথা আমি বলতে চাইছি, তোমার অভিনয় প্রতিভার কথা। ওই ধরো, ওই যে ফ্রড ডিরেক্টর, ওই লোকটা, ওই যে তোমাকে মৃণালিনীর পাঠ দিয়েছে, মন প্রাণ দিয়ে নিজেকে মৃণালিনী ভাবো। হ্যাঁ, ভেবেছি। তবে রোলটা পেলে তুমি ফাটিয়ে দিতে কিনা একবার বলো। এইটাই হচ্ছে মোদ্দা কথা। আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, যেটার অভাব হয়েছিল আমাদের রিনা, আমি শেষকালে এমন টোটকা দিলাম। দাঁড়াও, কে রিনা? অপর্ণা সেন? এই ঠাকুমা, তুমি আমার সঙ্গে ঢপ দিতে। ঠিক আছে, কথাটা বাদ দাও। আমি এখন যে কথা বলতে চাইছি তুমি সেটা মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, এটা কোনো সিনেমার অ্যাক্টিং নয়, এটা রিয়েল লাইফ অ্যাক্টিং। একবার ভেবে দেখো যে এই অভিনয় হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার যে দাদা তোমাকে বারংবার ওই সেই ব্যাপারটা নিয়ে খোঁটা দেয়, হ্যাঁ, সেই দাদাই হয়তো একদিন তোমার দর্শন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠতে পারে। পারে, কিন্তু যদি ধরা পড়ে যাই? একটু বিশ্বাস রাখো, ধরা পড়বো না, প্ল্যান ছকা।
ব্যাপারটা একবার ভেবে দেখো বৌদি, একটা তরুণ প্রেমের ব্যাপার, কত মিষ্টি, কত পিওর। হ্যাঁ, সেই তরুণ প্রেমের ব্যাপারের কথা আমরা যদি না ভাবি, কে ভাববে বলো বলো? হ্যাঁ বলো। ওই ওই ছেলেগুলো প্রেমের জন্য ওই বিল্লু প্রসাদের কাছে মার পর্যন্ত খেয়েছে। ওদের পাশে দাঁড়ানো আমাদের পবিত্র কর্তব্য কিনা একটু বলো। হ্যাঁ, তা ওই মেয়েটির সঙ্গে প্রেম করে কে? বৌমার ভাই? সমু না, সমুর বন্ধু সায়ন। কি ভাবছো বৌদি? প্রেমের কথা? হ্যাঁ? তখন স্কুলে পড়ি জানলে, গ্রে স্ট্রিট দিয়ে স্কুলে যাতায়াত করি, সেই সময় অজিত বলে একটা ছেলের সঙ্গে ভাব হয়ে গেল। এই যাতায়াতের পথে টুকটুক তাকানো, একটু হাসি, একটু চিঠি লেখালেখি, ও চিঠি দেয় আমি চিঠি দিই, এই করতে করতে বেশ জমে উঠেছিল ব্যাপারটা। তা তখন তো ফ্রক পরে প্যান্টের ভেতরে না এরকম করে চিঠিটাকে মুড়ে রেখে দিতাম, বাড়িতে গিয়ে কখন বেশ ভালো করে পড়বো লুকিয়ে। একদিন বাড়ি ফিরেছি, এমন বিট্রে করলো আমার চিঠি, আমার মেজো কাকার সামনে ঠাপাস মাটিতে পড়ে গেল। কি মার খেয়েছিলাম, প্রেম প্রায় কেচে যাবার যোগ্য, কি অবস্থা আমাদের। তারপরে তো সে আমি মানে কি তোমার প্রেম অদ্ভুত প্রেম, ভীষণ ভালো প্রেম। আমি সে প্রেমটা পরে শুনবো, কিন্তু এখন তুমি বলো তুমি যেতে রাজি আছো কিনা? রাজি আমাদের হতেই হবে। আমার নিজের প্রেমের পথে বাধা পড়েছে বলে আমাকে অন্যের প্রেমের জয়গান করতেই হবে। বলো কি করবো? তাহলে শোনো, দেওয়ালের ওখানে এখানে কথা। এইবার মজা জমে একেবারে ক্ষীর। মানে মানে এমনও মজার ঘটনা বহুদিন ঘটার কোনো সুযোগ ঘটে। এইবার বিল্লু প্রসাদ জব্দ হবে। খোঁজে যাবে না, আমাদের যদি সামনাসামনি দেখে আমি কি খাবো। আচ্ছা ছোটকা, তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ না বলো তো? এই একটা প্রশ্ন, তোমায় কেন নিয়ে যাচ্ছি না বাবু সোনা? তুমি বলির পাঁটা দেখেছো? বলির পাঁটা দেখো, বলির পাঁটা যদি দেখতে তাহলে বুঝতে পারতে যেখানে বলি দেওয়া হয় না সেখানে কাঁসর ঘন্টা বাজে, ঢাক ঢোল পেটানো হয়, ফুল মালা বেলপাতা ডাব পান, লোকেদের গিজে ভিড়। কিন্তু পাঁটাটাকে কোথাও দেখা যায় না, কারণ পাঁঠাটা তখন থাকে ওই পুজোর মন্দিরের ভেতরের ঘরে বন্দি। তার মানে তুমি আমাকে পাঠা বলতে চাইছো? এই ছোটকা, তুমি কেন ওকে টেনশন খাওয়াচ্ছ বলো তো? টেনশন করিস না, তোকে তো আমি আগের দিনই বললাম তুই আমাদের সাথে যাবি না। বাড়ির ভেতর ইয়নাটা না, তুই বাড়ির বাইরে থাকবে, আমাদের দুজনের কাছে সেল থাকবে, কমিউনিকেট করবো। শোন, তুই কিন্তু ওই জিনিসটা ভুলিস না, মোবাইলে কিন্তু ওই অ্যালার্মটা দিয়ে রাখিস যাতে ঠিক সময় রিংটা হয়। ওইটা মাস্ট। আমি বৌদিকে ফোনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। আমি শুধু ভাবছি কি জানিস, এই আমাদের কাণ্ড দেখে রেগে গিয়ে বিল্লু প্রসাদের কিছু না একটা হয়ে যায়। কি হবে বিল্লু কাকুর? হ্যাঁ, না, এমন কিছু হবে না, এমন কিছু হবে না। বড় জোর ওই মাইল্ড হার্ট অ্যাটাক অথবা তুই তো ভালো রে, রাজকন্যা পাবে, খাওয়া মুখতে রাজত্ব পাবে। রাজকন্যাও পাবেন উনি, রাজত্বও পাবেন উনি, ঘরে বসে বসে খিল্লিও করে যাবেন উনি, আর আমি এদিকে বাইরে রোদের ভেতরে খেটে মরি। ওরকম বলে না, ওরকম বলে না ভাই। বন্ধুই তো সব। বন্ধুর জীবন তোমার জীবন, বন্ধুর সুখ তোমার সুখ, বন্ধুর দুঃখ তোমার দুঃখ, বন্ধুর বাবা মা তোমার বাবা মা, বন্ধুর ভাই বোন তোমার ভাই বোন, বন্ধুর না 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 না, বন্ধুর বউ ওর বউ নয়। সরি, টাং অফ দ্য স্লিপ, স্লিপ অফ দ্য টাং। এই শোন, লালটুদাকে ঠিকঠাক খবর দিবি তো? ঠিকঠাক টাইমে আসছে তো? তোর কোনো চিন্তা নেই, কালকে ঠিক একটা সময় লালটুদা চলে আসবে। হ্যাঁ, লালটুদা নাহলে তো এই ব্যাপারটা সেরিনে ঠিক করে হবে না। ছোটকা, আর কোনো গন্ডগোল নেই তো? সব ঠিকঠাক আছে? এই কথা এখন জিজ্ঞেস করছিস কেন?
না মানে তুমি বড় আমাদের মধ্যে, তুমি আমাদের গ্রুপ লিডার, তোমাকে জিজ্ঞেস করবো না বলো? তবে আমার কিন্তু মনে হয় সব ঠিকঠাকই আছে। যদি কেউ কেস খায় তো খাবে ও। কেস খেলে তো আমিই খাবো। হ্যাঁ আমি হ্যাঁ